जनाब हाफिज कारी मासूम बिल्लाह नोमानी साहेब, जनाब हाफिज कारी मासूम बिल्लाह नोमानी साहेब আমি তার আলোচনা রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبجميع دشيم এবারে ঘর সারিতে আপন পোশাক খুলিয়া খুলিয়া সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম জায়গা কোরআনুল কারীমের মজলিস আমাদের মহল্লায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে ভালোবেসে ইহসান করে পছন্দ করে তার এই জান্নাতের বাগানে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠাচ্ছি মানবতার কান্ডারি আখিরে জামানার নবী বিশ্ব নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই নবীর উপরে দুরূদ পড়ছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করতে চাই। আমি খুবই কম সময়ের ভিতরে রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন ততটুকু কথা বলে আলোচনা শেষ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সকলের সুপরিচিত একটা সূরা সূরা ইনফিতার থেকে প্রথম চারখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনফিতার শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া। রাসূলের মাক্কি জিন্দেগীর প্রথম দিকে সূরাটি নাযিল হয়। সূরাটির আলোচনা যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন ওই যুগের মানুষগুলো কেমন ছিল। মানে এমন কোন খারাপ কাজ নেই যেই কাজগুলো সেই যুগের মানুষ করতো না। যেমন একটা গর্ভবতী মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, দুইজন বন্ধু বাজি ধরত, একজন বন্ধু বলতো যে ওই মহিলার পেটে ছেলে সন্তান, আর একজন বন্ধু বলতো না মেয়ে সন্তান। এখন ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এটা দেখার জন্য জীবিত মহিলাকে পেট ফেড়ে তার পেটের ভিতরে বাচ্চাদের দেখা হতো। ইতিহাস আপনারা জানেন, যে যুগে মেয়ে সন্তান হলে মানুষ সবচেয়ে লাঞ্ছিত অপমানিত হতো। জীবিত কন্যা সন্তানকে মাটিতে গর্ত করে পাথর দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। ঠিক এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য নূর তথা আলো হিসাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পদার্পণ করলেন। তবে সেই দিকে আজকে যাব না, আমি মূল আলোচনায় চলে যাবো একবারেই। যে সূরা তেলাওয়াত করছে আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনে পড়বে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ভিতর থেকে আগুন উঠতে থাকবে, উত্তপ্ত হয়ে যাবে সমুদ্র, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, আর কবরবাসীদেরকে জীবিত করে আবার উঠানো হবে। এবার কয়েক সেকেন্ডের জন্য আপনারা চক্ষু বন্ধ করুন, অন্তর দিয়ে একটু কল্পনা করুন, মনে করুন আকাশটা এখন ফেটে পড়তেছে। যেমন ছাদের উপর থেকে বইয়ের পিসটা সেড়ি ফেরানোর পরে একটার পরে একটা উঠতে উঠতে জমিনে পড়তে থাকে, এমন ভাবে মনে করেন আসমানটা পড়তেছে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনে ছড়ে পড়তেছে, সমুদ্রের পানি শুকায়া সমুদ্রের ভিতর থেকে আগুন উঠতেছে, আর কবরবাসীগুলা তারা কবর থেকে জিন্দা অবস্থায় আবার বের হয়ে আসতেছে। আমরা নিঃসন্দেহে জানি এই সময়টা আল্লাহ রাসূল বলেন কিয়ামতের সময়ের কথা। কিয়ামত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না রে মুসলমান। মাসাজিদুহুম আমিলাতুন ওয়া
মিনাল হুদা। তোমরা দেখতে পাবে মসজিদগুলো তাকসিদ হবে, 2 তলা 3 তলা 5 তলা 7 তলা 10 তলা পর্যন্ত বিল্ডিং উঠে যাবে। এসি থাকবে, থাই গ্লাস থাকবে, মসজিদের ভিতরে সুন্দর করে টাইলস লাগানো থাকবে। মাসাজিদুহুম আমিলাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। হিদায়াত প্রাপ্ত একজন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আপনারা যারা আছেন, একজন মানুষ বুকে হাত দিয়ে বলুন তো যে হুজুর আমি ইমানদার। শ্রোতাও বলতে পারবে না, বক্তাও বলতে পারবে না। আল্লাহ রাসূল কেমন জানি আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে দেখে দেখে কথাগুলা বলতেছি। এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। মান ইতামাদা ফালা আল্লাহ, তোমরা দেখতে পাবে সম্পদ থাকার কারণে মানুষগুলো অহংকার হয়ে যাবে। বেশি বেশি অর্থ সম্পদ থাকার কারণে মানুষগুলো আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। সম্পদ থাকার কারণে মানুষের ভিতরে অহংকার বেড়ে যাবে। যখন তোমরা দেখতে পাবে মানুষের ভিতরে সম্পদ নিয়ে অহংকার শুরু হয়ে গেছে, ফালা তানতাজিস সাআ, কিয়ামতের অপেক্ষা করা তোমাদের জন্য আর দরকার নাই, বরঞ্চ তোমাদের সামনেই মনে করো কিয়ামত চলে এসেছে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলেন ওয়ামান ইতামাতা আলান নাসি মান্না, তোমরা দেখতে পাবে কর্মী যারা থাকবে তারা নেতার ক্ষমতার দাপট দেখাতে দেখাতে এমন একটা পর্যায়ে পৌঁছাই যাবে, তাদের এই ক্ষমতা দেখার পরে আবু জাহেল, নমরুদ, ফেরাউন তাদের এই ক্ষমতাকে ধার মানবে। কথাগুলো বাস্তবের সঙ্গে মিলাইতে হবে। রাসূল বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ওয়ামান ইয়াতামাদা আলা আদলিহি যাল্লা, তোমরা লক্ষ্য করবে মানুষ আলেম হবে, জ্ঞানী হবে, শিক্ষক, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা হবে, শুধুমাত্র মানুষের কাছে নাম কেনার জন্য আলেম মাওলানা হবে। মানুষ আমাকে হাফেজ সাহেব বলবে, আমাকে আলেম বলবে, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলবে, বক্তা বলবে। এই সুনাম অর্জন করার জন্য মানুষ জ্ঞান শেখে। যখন তোমরা দেখবে জ্ঞানী মানুষগুলা শুধুমাত্র সুনাম অর্জন করার জন্য জ্ঞান শেখে, তখন তোমরা বুঝে নিও ফালা তানতাজিস সাআ, তোমাদের কাছেই কিয়ামত চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে যারা মুসলমান। ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি জাল্লা, তোমরা লক্ষ্য করে দেখবে যে এক প্রকার মানুষ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে তারা স্থায়ী মনে করবে। তারা বলবে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কিন্তু রব্বুল আলামিন নমরুদের মাধ্যমে আর ফেরাউনের মাধ্যমে শিক্ষা দিয়েছে ক্ষমতায় থাকার পরে যারা ক্ষমতার অপব্যবহার করে ফেরাউনের মতো, নমরুদের মতো এক থাপ্পড় নেয়, জুতা পেটায় করে দুনিয়া থেকে তাদের বিদায় করে দেয়। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। হে মুসলমানেরা, তোমরা লক্ষ্য করে দেখবে ইযা দুখিদান ফাইদানা, মানুষগুলো তোমরা দেখতে পাবে ক্ষমতা যখন হাতে পাবে, ক্ষমতা হাতে পাওয়ার পরে ওই ব্যক্তি পুরা দেশটাকে নিজের বাপের সম্পদ মনে করবে। একটা ইউপি সদস্য মেম্বার, তার এত বেশি ক্ষমতা,
ক্ষমতা দেখাইতে দেখাইতে সে মনে করবে পুরা দেশ জন্য বাপের কেনা সম্পদ। আমি বিস্তারিত কথা বলতে পারবো না সময় স্বল্পতার জন্য, শুধুমাত্র থিওরিগুলো বলবো, আপনারা একটু বিষয়টা বাস্তবের সঙ্গে একটু মিলাই যাবেন কষ্ট করে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ওয়া মান আমাতাহু মাগনামা, তোমরা দেখতে পাবে আমানতের খেয়ানত করবে মানুষ, আমানতকারীদেরকে খুঁজে পাওয়া যাবে না। আর আমানত রাখার পরে ওই মানুষগুলো আমানতের খেয়ানত করবে। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাদা ওয়া ইযা সামিনা খান। মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিক হলো যখন তারা কথা বলবে, কথা বলার সঙ্গে সঙ্গেই তারা মিথ্যা কথা বলবে। মুনাফিকের প্রথম নম্বর আলামত, কথা বললেই মিথ্যা কথা বলবে। 2 নম্বরে আমানতের খেয়ানত করবে, আর ওয়াদা করলে ভঙ্গ করবে। আল্লাহ রাসূল বলেন, এই 3 প্রকার মানুষ হলো নির্ভেজাল মুনাফিক। এদের সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায়। যারা কাফের তাদের তো নির্দিষ্ট জায়গা আছে, তারাও মুনাফিকদের তো ভালো জায়গায় থাকবে। কিন্তু যারা মুনাফিক, যারা পরনিন্দা করে, চখলখড়ি করে, এই মানুষগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গাতে ফেলানো হবে। লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। তাআল্লামুদ দীন বিগাইরিদ দীন, মানুষ দিন শিখবে, ইলম শিখবে, জ্ঞানী হবে শুধুমাত্র সুনাম অর্জন করার জন্য। যখন তোমরা দেখবে মানুষ এলম শিক্ষা করে টাকা উপার্জন করার জন্য, মানুষ এলম শিক্ষা করে মানুষের কাছে বাবা নেওয়ার জন্য, তখন তোমরা বুঝবে কিয়ামত তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিয়ামত অপেক্ষা করার আর সুযোগ নাই, কারণ তোমরা বুঝবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আমি আর কিয়ামত 2টা আঙ্গুল পাশাপাশি করলেন যে আমি আর কিয়ামত এত কাছে, ফাঁকা রাখলেন না, কিন্তু বরাবর লাগিয়ে দিলেন যে আমি আর কিয়ামত এত কাছে। কিয়ামতের যে আলামতগুলো আছে, আপনাদের সম্মুখে আজকে কয়েকটা আলামত বলবো, আপনারা মিলাই দেবেন যে কিয়ামত আমরা কতদিন সময় লাগতে পারে আমাদের কাছে আসতে। রাসূল বলেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবী ধ্বংস হবে না। তোমরা লক্ষ্য করে দেখবে, আতআরুর রাজুলু ইমরাতুহু, স্বামীগুলা স্ত্রীর আনুগত্য করবে, স্বামীগুলা স্ত্রীর কথায় উঠবে আর বসবে। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগের দিকে তাকিয়ে দেখুন, শান্ত অগণিত পরিবারের দিকে তাকিয়ে দেখুন। যারা একটু বাইরে থাকে লক্ষ্য করে দেখুন, অনেক স্ত্রী স্বামীকে বলে, আমার মতো মেয়ে পেয়ে তোমার ঘরে থাকলাম, তোমার ভাত খাইলাম, যদি অন্য মেয়ে হতো তোমার ঘরের ভাত খাইতো না। আল্লাহ বলো, যখন স্বামীগুলোর উপরে স্ত্রীগুলো কথা বলবে আর স্বামীগুলা স্ত্রীর অনুগত্য শুরু করবে, তখন তোমরা বুঝবে কিয়ামত তোমাদের দরজার সামনে এসে কলিং বেল বাজাইতেছে। লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। আল্লাহ রাসূল বলেন, তোমরা লক্ষ্য করে দেখবে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, ঘন ঘন বজ্রপাত হবে। আর তোমরা লক্ষ্য করে দেখবে মানুষগুলোর ভিতরে আত্মীয়তা ছিন্ন শুরু হয়ে যাবে, মা বাবার সঙ্গে অবাধ্য
উচ্চারণ করবে সন্তান। আমরা নিউজে দেখেছি মা বাবাকে গরুর গোয়ালের ভিতরে রাখতে যায়, বিশাল বাড়ি আছে ছেলের, কিন্তু বাড়ির ভিতরে মা বাবার জন্য জায়গা হয় না। তুমি হলো আকিলুল ওয়ালিদাইন, মা বাবার অবজ্ঞাচরণ সন্তান, তোমার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া অন্য কিছু উপায় নাই। আপনার আমার মা ছোট্ট একটা পেটের ভিতরে আপনাকে আমাকে জায়গা করে দিয়েছে। বিশাল এই পৃথিবীর বুকে সেই মায়ের জন্য বাবার জন্য একটু জায়গা হয় না। বরিশালের লঞ্চে যাওয়ার ঘটনা দেখছিলাম। লঞ্চে যখন ডুবে গেছি, মা এবং দুইটা সন্তান সাথে ছিল। বড় সন্তানটাকে মা শাড়ির আঁচলের সঙ্গে বেঁধে ফেললেন, আর ছোট সন্তানটাকে বুকের সঙ্গে ধরিয়া মা আস্তে করে নদীতে লাফ দিয়ে পড়লেন। অনেক কষ্ট করে মা যখন কিনারায় পৌঁছায় যায়, বড় সন্তানটা তখন মায়ের কাছ থেকে তীরে উঠে যায়, ডাঙ্গায় উঠে যায়। বুকের থেকে যখন বাচ্চাটাকে মানুষগুলো উদ্ধার করে, এমনই অবস্থায় মা দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে যায়। জীবনের শেষ সময় পর্যন্ত বুকের থেকে সন্তানটাকে ছাড়ল না। জীবনের শেষ সময় পর্যন্ত সন্তানটাকে শারীর আঁচলের সঙ্গে বেঁধে রাখলো। এর মাধ্যমে মা আমাদেরকে প্রমাণ করাইয়া দেয়, মা তার নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসে। বলুন ঠিক কিনা? ঢাকার ঘটনা দেখছিলাম, বিল্ডিং এ আগুন লাগছিল, মা ছিল বাইরে কিন্তু সন্তান ছিল বিল্ডিং এর ভিতরে। ছোট্ট সন্তান হাঁটতে পারে না, কথা বলতে পারে না। বিল্ডিং এ আগুন দেখার পরে মা দৌড়ায় যায় সন্তানটাকে উদ্ধার করার জন্য। মা দৌড়ায়, পিছন থেকে এলাকাবাসী থেকে ধরলে, আপনি যান কোথায়? আপনার সন্তান এতক্ষণ পর্যন্ত পড়ে ভস্ম হয়ে গেছে, যাওয়ার দরকার নাই। মায়ের মন মানে না, দৌড়ে যে বাচ্চারা উদ্ধার করলেন। ততক্ষণ মায়ের শরীরে আগুন, মায়ের শরীরে কাপড়গুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মা সন্তানটাকে ছাদের উপর থেকে জমিনের দিকে নিক্ষেপ করে দেয়। মানুষেরা সন্তান থেকে উদ্ধার করলো, মা পড়ে ভস্ম হয়ে গেল। এইখান থেকেও মা প্রমাণ করে দেয়, মা তার নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসে। এই রে কপাল পড়া জাতি, আজকে আপনি আমি সেই বাবারে চিনি না, মাকে চিনি না। যে বাবা তার ঘাম তাতাই ফেলাইয়া রোজগার করে, কোথাও কোনো অনুষ্ঠানে যায়, যদি একটু খাবার দেয়, তাবারুক দেয়, সকলের পকেট, সকলের চোখ ফাঁকি দিয়া বাবা পকেট করে নিয়ে বাসায় চলে আসে। আপনি আমি ঘুমাই থাকি, আস্তে করে বাবা আপনার আমার ঘুম থেকে উঠাইয়া হাসি মুখে কপালে একটা চুম্মা দিয়া খাবারটা আপনার আমার মুখে উঠাইয়া দেয়। আকিলুল ওয়ালিদাইন, আপনি আমি এমন পিতা মাতার অবদ্ধ সন্তান, আজকে বাবারে চিনি না, মাকে চিনি না। এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করুন, আল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি রাখবে না। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। তোমরা লক্ষ্য করে দেখবে মুসলমানের সন্তানগুলা মসজিদের সামনে থেকে হেঁটে চলে যাবে। মসজিদের মধ্যে আযান হবে, নামাজ হবে, নামাজের জন্য মুসল্লিগণ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। এমন অবস্থায় তোমাদের মুসলমান সন্তানগুলা মসজিদের সামনে থেকে মুখ ফিরিয়ে চলে আসবে, কিন্তু তারা নামাজের জন্য মসজিদে যাবে না। লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। তোমরা লক্ষ্য করে দেখবে মুসলমানের সন্তানগুলা
বেধর্মী কাফের হিন্দুদের পূজার ভেতরে যে তারা বেশি আনন্দ উপভোগ করবে। দুঃখজনক হলেও সত্য, আমার 56,000 বর্গ মাইলের দেশ, আমরা জানি আমাদের দেশে হিন্দুর সংখ্যা খুবই কম, তবু আমরা তাদেরকে জানাই আদর রাখি। আর আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমার দাদা বাবুর দেশ, এই দেশে আমার মুসলমান ভাইরা নিরাপদ না। তার মানে হলো মুসলমান আমরা যারা, আমরা ধর্ম বুঝি না, কিন্তু হিন্দু যারা আছে তারা কখনো ধর্মের সঙ্গে বেঈমানি করে না। লক্ষ্য করে দেখুন আজকে মাহফিল, আপনাদের এই মাহফিলে কয়জন হিন্দু আসছে? যদিও হিন্দুরা আসে না, মনে হয় ঈদ উল ফিতরের দিন অথবা ঈদ উল আজহার দিন এত বেশি হিন্দুরা আসে যে মুসলমানরা নামাজের জন্য জায়গা পায় না। এমন কখনো হয় না। কিন্তু কপাল পড়া মুসলমান আপনি আমি এত কপাল পড়া হয়ে গেছি, আপনি আমি এত মূর্খতার সমাজে পরিণত হয়ে গেছে। আমাদের অনুষ্ঠানে হিন্দুরা যদিও না আসে, আমরা মুসলমান নামধারী মুনাফিক, আমরা কিন্তু হিন্দুদের পূজায় যেতে কখনো ভুল করি না। লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। তোমরা লক্ষ্য করবে রমজান মাসের 15তম দিন, এই দিনটা হবে শুক্রবারের দিন। সুবে সাদেকের সময় বিকট জোরে একটা আওয়াজ শোনা যাবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, এই আওয়াজ যখন শুনতে পাবে, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে। বলুন আল্লাহু আকবার। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, আর 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, আরো 70,000 মানুষ বোবা হয়ে যাবে। এই দিন ওই মানুষগুলাকে রব্বুল আলামিন হেফাজত করবে, যে মানুষগুলো সদা সর্বদা রব্বুল আলামিনের সিজদায় অবনত থাকে। শুধুমাত্র যারা নামাজি, যারা রব্বুল আলামিনের সিজদা দেয়, এই মানুষগুলোকে রব্বুল আলামিন সেদিন হেফাজত করবেন। বাকি যত মানুষ আছে রব্বুল আলামিন এই আওয়াজ দিয়ে তাদেরকে এইভাবে তাদেরকে ধ্বংস করে দেবেন রব্বুল আলামিন। লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। তোমরা দেখতে পাবে তোমাদের সমাজে এমন একটা বিবাহ জারি হয়ে যাবে, যে বিবাহটাকে বিগত দিনগুলো আমরা বিভিন্ন দেশে দেখছিলাম। দুঃখজনক হলেও সত্য, আমার 56,000 বর্গ মাইলের দেশ মাতৃভূমি বাংলাদেশ, আমার দেশেও বিবাহ চালু হয়ে গেছে। এই বিবাহটাকে বলা হয় সমকামিতা। তার মানে হলো ছেলে ছেলেকে বিবাহ করবে আর মেয়ে মেয়েকে বিবাহ করবে, এইভাবে তারা সংসার করবে। আমরা কিছু মাস আগে দেখছিলাম একটা মেয়ে বিবাহ করছে, কয়েকটা সন্তানও আছে। হঠাৎ সে আরেকটা মেয়ের সঙ্গে বিবাহ করলাম, সাংবাদিকের সামনে এসে বলে, আমি দীর্ঘদিন আমার স্বামীর সঙ্গে সংসার করেছি, আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে, দীর্ঘদিন সংসার করেছি, আর আমি আমার বান্ধবীকে বিয়ে করেছি। আমার স্বামীর কাছ থেকে আমি যতটুকু সুখ না পেয়েছি, তার থেকেও বেশি সুখ আমি আমার বান্ধবী নামক স্বামীর কাছ থেকে পেয়েছি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখনই সমকামিতা শুরু হয়ে যাবে, ছেলে ছেলেকে বিবাহ করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে, আমরা আরো একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। একজন মানুষ দীর্ঘদিন ছেলে ছিল, হঠাৎ সে নিজেকে মেয়ে দাবি করে। আমার একজন মেয়ে দীর্ঘদিন মেয়ে ছিল, হঠাৎ সে নিজেকে ছেলে বলে দাবি করে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলোর অবস্থা এইভাবে পরিবর্তন হয়ে যাবে। ছেলে হঠাৎ মেয়ে হয়ে যাবে, মেয়ে হঠাৎ ছেলে হয়ে যাবে। যখন তোমাদের সমাজে এই আইনগুলো, যখন তোমাদের সামনে অবস্থাগুলো জারি হয়ে যাবে, তখন তোমরা লক্ষ্য করবে
আর তোমাদের কিয়ামতের অপেক্ষা করার দরকার নাই। ফালা তানতাযিরিস সাআ, এটাই তোমাদের জন্য কিয়ামত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত তাম পৃথিবী ধ্বংস হবে না। তোমরা দেখতে পাবে তোমাদের সমাজের মানুষগুলো পশুর মতো, কুকুরের মতো, হিংস্র পশুর মতো রাস্তাঘাটে জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়ে যাবে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত তাম পৃথিবী ধ্বংস হবে না। খসরান ওয়া মাসান সালসালাতা, তোমরা দেখতে পাবে তাম পৃথিবী জুড়ে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা। বিগত দিনগুলো আমরা দেখছি কয়েক বছর পর ভূমিকম্প হয়, কয়েক সেকেন্ডের জন্য, আর এখন প্রত্যেক বছর বছর একাধিকবার ভূমিকম্প হয়। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের সমাজে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ফালা তানতাযিরিস সাআ, তোমরা বুঝবে কিয়ামত তোমাদের সন্নিকটে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাদরা, বাতাসের সঙ্গে আগুন উঠতে থাকবে, এলাকার পর এলাকা, মাঠের পর মাঠ, সমস্ত জায়গাগুলো পুড়ে ছারখার করে দিয়ে যাবে। গতকালকে নিউজ আপনারা দেখছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। এই আগুন আসলো কোথা থেকে? হঠাৎ দেখা যায় মুখ বাজারে আগুন লাগছে, আগুন কোথা থেকে আসলো কেউ জানে না। অমুক ঘরে আগুন লাগছে, আগুন কোথা থেকে আসলো কেউ বলতে পারে না। অমুক বিল্ডিং এ আগুন লাগছে, এই জায়গায় আগুন লাগছে, ওইখানে আগুন লাগছে, আগুন দিল কে, কোথা থেকে আসলো কেউ বলতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাদরা, কিয়ামতের আগে আমি রব্বুল আলামিন বাতাসের সঙ্গে আগুন উড়াইয়ে দেব, আর এলাকার পর এলাকা তোমাদের বাড়ি ঘর সব জ্বালায়া পয়সাই করে দিয়ে দেব। এরপরও মানুষ আমরা এখনো সজাগ হতে পারি নাই। এখনো পর্যন্ত আমরা রব্বুল আলামিনের দাসত্ব, রব্বুল আলামিনের হুকুম আমরা মানতে পারি না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আলামতের ভিতরে আরো অন্যতম আলামত গুলো আছে। আমরা সকলে জানি ইমাম মাহদী আসবে, কিন্তু ইমাম মাহদী আসার আগে একটা লক্ষণ দেখা যাবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, একটা তারকা দেখা যাবে আসমানের গায়ে। হাদিসের ভাষায় ওই তারকাকে বলা হয় জুলফিকারা। 2022 সালে মার্চ মাসের 25 তারিখে আমরা দেখছিলাম আসমানের গায়ে একটা চাঁদ, চাঁদের নিচে একটা তারা। অনেকে আমরা বলছিলাম আরবি হরফ বায়ের মতো দেখা যায়। বর্তমান যুগের বিজ্ঞানীরা বলতে চাই, ইমাম মাহদী আসার আগে যে জুলফিকারা দেখা যাবে, এই বিজ্ঞানীরা বলতে চাই এটাই হলো সেই জুলফিকারা। তার মানে ইমাম মাহদী আমাদের ঘরের দরজার সামনে এসে কলিং বেলে হাত দিয়ে আছে। যে কোনো সময় ইমাম মাহদী চলে আসবে। ইমাম মাহদী আসার পর দাজ্জালের আগের কত হবে? দাজ্জাল সম্পর্কে বিস্তারিত কথা বলার ছিল, সময় স্বল্পতার জন্য বলতে পারবো না। দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার বুকে আসবেন। ইমাম মাহদী আসার 9 বছর পর ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পর হঠাৎ আরো একটা কিয়ামতের আলামত দেখা যাবে। দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী মাটির ভেতর থেকে মাটির শীত করে জমিনের উপরে মাথা উঁচা করে দিয়ে
সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবে, হাই কপাল পড়া জাতি, হাই রে কপাল পড়া মুসলমান, এই মাত্র রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিয়েছে। এই জন্য রাতে ঘুমানোর আগে খাটে দিলে তওবা করা আমাদের সকলের জন্য উচিত। এবং সারাদিন আমরা কে কতটুকু নেক আমল করেছে, কি করেছে, এই বিষয়ে সমালোচনা একা একা করে তওবা করা আমাদের উচিত। দাঁত আরো আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, হঠাৎ বিপুল একটা আওয়াজ শোনা যাবে, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দেবেন, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আসজারুকি, এ দুনিয়া তোমার তো বিশাল বড় গাছগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, এ দুনিয়া তোমার বুকে বিশাল পাহাড় ছিল, পাহাড়গুলো কোথায়? এ দুনিয়া আইনা জব্বারের, স্বৈরাচারগুলো কোথায়? জালেম জুলুমবাজগুলো কোথায়? কেউ সেদিন কোনো কথা বলতে পারবে না, কারণ রব্বুল আলামিন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন হয়ে বসবেন। কোথা থেকে কোনো আওয়াজ আসবে না। রব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রকৃতশালী রব্বুল আলামিনের রাজত্ব আছে। কিয়ামতের দিন আমরা অনেকেই মনে করি নামাজ পড়তেছি, রোজা রাখি, স্ত্রী পর্দা করে, আল্লাহ আমাদের জান্নাত দেবে না, দেবে কোথায়? শুধুমাত্র নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না, বরং রব্বুল আলামিনের কুরআনুল কারীম আর রাসূলের সুন্নাহ এর উপরে আমাদের পরিপূর্ণভাবে আমল করতে হবে। যখন রব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলে সকলের সামনে উপস্থাপন করবেন, আল্লাহর চেহারার দিকে যখন মানুষ তাকাইবে, কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল ওয়িলদানা শিবা। রব্বুল আলামিনের চেহারার ভিতরে সেই দিন এত বেশি রাত থাকবে যে একজন 18 বছরের যুবক সে যদি সেই দিন রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওই ব্যক্তি 18 বছরের যুবক আমার চেহারার দিকে তাকার কারণে আমার রাগান্বিত চেহারা দিকে সঙ্গে সঙ্গে 80 বছরের বিরুদ্ধে হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। 18 বছরের যুবক আল্লাহর চেহারার দিকে তাকালে সঙ্গে সঙ্গে 80 বছরের বুড়ো হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তাহলে সেদিন রব্বুল আলামিনের চেহারায় কত বেশি রাগ থাকবে। কুরআনুল কারীম অন্য জায়গায় বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মান আরদাহা। কিয়ামতের কঠিন ময়দানে আমি রব্বুল আলামিনের চেহারার ভিতরে এত বেশি রাগ থাকবে, যদি একজন গর্ভবতী মহিলা আমার চেহারার দিকে তাকায়, তার পেট ফেটে বাচ্চা জমিনে বের হয়ে যাবে। কত কঠিন সেই দিন। এই জন্য মুসলমান ভাইরা আমার সদা সর্বদা রব্বুল আলামিনের হুকুম আর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। যদি আপনি আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি, আমাদের পরিবার জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আপনি আমি রব্বুল আলামিনের কোরআনকে সেট করতে পারি, যদি আপনি আমি পরিবার থেকে নিয়ে সংসার পর্যন্ত কোরআন দিয়ে আপনার সমাজটা চালাইতে পারে, তাহলে এটা আশা করা যায় আমাদের প্রজন্মে যারা আসবে তারা অবশ্যই ওই যে আগে আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া ফারাদুম মিনাল হুদা, মসজিদগুলো তৃপ্ত হবে, মানুষ ভরে যাবে, ইমানদার করে পাওয়া যাবে না। এই জন্য আপনি আমি যদি আপনার আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, যদি আপনি আমি আমাদের পরিবার থেকে
দিয়ে সংসদ পর্যন্ত কোরআনকে বসাইতে পারে, তাহলে আশা করা যায় আগামী প্রজন্মের মানুষগুলা তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করতে পারবে। এই জন্য সম্মানিত এলাকাবাসী ভাই বন্ধুরা, আমরা যখন যে অবস্থায় যেইখানে থাকি না কেন, রব্বুল আলামিনের আদেশ যখন আসবে, আযান যখন হয়ে যাবে, তখন আমাদের সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ আমাদের অন্তরে রাখতে হবে। আমি সব থেকে একটি বিষয় গর্ব করি যে আমার সাতক্ষীরা জেলার মানুষ তারা আজ যাই করুক আর না করুক, আযান হওয়ার পরে তারা নামাজ আদায় করে। আমি এই কথাও বলি, শ্রমিক যখন মাঠে কাজ করে আযান হয়ে যায়, তারা ওই মাঠে পানি দিয়ে ওযু করে গামছাটা জমিনের আলের উপরে বিছাই দিয়ে সেইখানে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে। তাই আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দিক এবং কিয়ামতের পূর্বে রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হিসেবে কবুল করে নিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।